আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আলেনা কোচিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমরা শুরু করছি অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.1 এর কিছু অঙ্ক। এই অধ্যায়ের অঙ্ক আসলে মূল যে বেসিকের উপরে ডিপেন্ড করে সেটা হচ্ছে বর্গের সূত্র, সেটা হচ্ছে বর্গ করা। তো আমরা এখানে ম্যাক্সিমাম অঙ্কই বর্গ আমরা করব। এখানে এই জন্য আমাদের কিছু বর্গের সূত্রের প্রয়োজন। দেখো আমি অলরেডি লিখে দিয়েছি কিছু সূত্র। a plus b whole square a square plus 2ab plus b square a minus b whole square a square minus 2ab plus b square a square minus b square সমান সমান a plus b into a minus b। এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো আমাদের কনফার্ম মুখস্থ করতে হবে। খুবই ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তুমি যদি এখন থেকে এই সূত্রগুলো মুখস্থ করো, অর্থাৎ 7ও আছে, ক্লাস 7 থেকে এই সূত্রগুলো শুরু হয়, মুখস্থ করার আবির্ভাব হয়। তো এইগুলো যদি তুমি কন্ট্রোল করতে পারো, এগুলা টেকনিক আছে বের করার, মুখস্থ করা লাগে না। তারপরেও অনেকে মনে করো যেহেতু আমাদের ক্লাস 7, 8, 9, 10 এই সূত্রের উপরে সব অঙ্কগুলো ডিপেন্ডেবল, ম্যাক্সিমাম অঙ্ক এই সূত্রের উপরে সব ডিপেন্ড। এই জন্য আমাদের উচিত প্রিয় শিক্ষার্থী একেবারে ঠোঁটস্থ করে ফেলা সূত্রগুলো, তাহলে দেখবা যে তুমি অঙ্কগুলো খুব সুন্দরভাবে সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তো আসো আমরা এখানে দেখো দুটি অঙ্ক আমি পাতিয়ে রেখেছি। এই দুটি অঙ্ক আমরা সমাধান করব। প্রথমে 4 নম্বরে বলেছে যে a মাইনাস b প্লাস c, 6 নম্বরে আছে ax প্লাস b প্লাস 2, দুইটা সূত্রের বর্গ নির্ণয় করতে বলছে। তো দেখো এইখানে যদি আমরা অঙ্কগুলো সমাধান করতে শুরু করি, 6 নম্বর অঙ্ক যদি আমরা সমাধান করি, তো দেখো প্রিয় শিক্ষার্থী, 6 নম্বর অঙ্কটা আমরা সমাধান করি। a মাইনাস b প্লাস c বলেছে বর্গ নির্ণয় করো। তাহলে বর্গ দেখো, যদি আমরা এইখানে আছে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, অর্থাৎ একটা a ছিল আর একটা b ছিল। আমাদের এখানে দুইটা পদ আছে, তিনটা পদ আছে, আমরা তিনটা পদ দিয়ে দুইটা, একটা a বানাবো আর একটা কি b বানাবো। তো আমরা যদি a মাইনাস b টাকে a ধরি আর প্লাস c এটাকে যদি b ধরি, হয় না? হয়। কিন্তু দেখো আমরা কি করলাম, আমরা জাস্ট এই যে এইটাকে আমরা a ধরলাম, এর জন্য আলাদা করে দিলাম ডিভাইডেড, এটাকে আমরা b ধরবো এর জন্য এটা আলাদা করে দিলাম। যেহেতু আমাদের এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে এবং আমাদের বলেছে বর্গ নির্ণয় করো, বর্গ মানে রেজাল্ট হচ্ছে, বর্গ মানে হচ্ছে স্কয়ার করা, অর্থাৎ বর্গ করা, গুণন করা। তো স্কয়ার যেহেতু আমরা দেখো তোমরা হয়তো সেভেন্থে দেখছো বর্গ, এটাকে আমরা এইভাবে প্রকাশ করি, অর্থাৎ স্কয়ার দিয়ে প্রকাশ করি, স্কয়ার স্কয়ার দিয়ে প্রকাশ করি বর্গ। তো আমরা কি করব এখন, আমরা যেহেতু বর্গ নির্ণয় করতে বলেছে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে বর্গ দিয়ে দেব। এখানে আমরা লিখতে পারি যে বর্গ করে, এখানে লিখতে পারি যে বর্গ করে, বর্গ করে। তো প্রিয় শিক্ষার্থী দেখো, এইটাকে আমরা এ ধরছি, এটাকে কিন্তু বি ধরছি। ভালো করে খেয়াল করো যে এখানে কিন্তু আমরা এইটাকে মনে মনে এ ধরবো, এইটাকে বি ধরবো। তাহলে আমাদের দেখো আসে কিন্তু a প্লাস বি অল স্কয়ারের সূত্র, যেটা আমরা জানি যে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। তো আমরা যদি করি যে a স্কয়ার অর্থাৎ a মাইনাস b স্কয়ার, অর্থাৎ এটাকে আমি কিন্তু a ধরছি, এটা কিন্তু আমরা কি ধরছি, a ধরছি, এজন্য আমরা দিলাম যে a স্কয়ার। হ্যাঁ, পুরো টুকরে কিন্তু আমরা এ ধরছি। প্রিয় শিক্ষার্থী দেখো ভালো করে খেয়াল করো যে এটাকে কিন্তু আমরা পুরো টুকরে এ ধরছি, এজন্য a স্কয়ার। তারপর আমাদের কাছে প্লাস a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, তাহলে প্লাস 2ab, তাহলে 2 ইনটু a অর্থাৎ a মাইনাস b, b অর্থাৎ c, তারপর আছে প্লাস b স্কয়ার অর্থাৎ c স্কয়ার। আশা করি তোমরা বুঝছো। দেখো এরপরে আমরা কি করতে পারি, এইখানে যদি তুমি আবার খেয়াল করো যে এইখানে আবার a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হয়, যার সূত্র হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। যে সূত্রটা আমরা এইখানে দেখো খেয়াল করো, এই যে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, প্লাস যদি তুমি এখান থেকে এইটা কিন্তু এই যে 2টা, এই 2টা কিন্তু এর সাথেও গুণ অবস্থায় আছে, আবার এর সাথেও গুণ অবস্থায় আছে। তারপরে আমরা যদি গুণ করি 2 দিয়ে এর যদি গুণ করি 2a আর প্লাস মাইনাসে মাইনাস 2b, দেখছো? কিন্তু এইখানে দেখো আবার কিন্তু সিও আছে এর সাথে গুণ হিসেবে, সিও আছে কি হিসেবে, গুণ হিসেবে। তারপরে আমি আবার গুণ রাখবো সি প্লাস সি স্কয়ার। ওকে, এবারে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2ac মাইনাস 2bc
প্লাস সি স্কোয়ার, অর্থাৎ গুণ করে দিলাম। হ্যাঁ, এবার আমরা কি করতে পারি, এরপর আমরা করতে পারি হচ্ছে যে আমরা সাজিয়ে লিখতে পারি। আমরা কি করতে পারি, সাজিয়ে লিখতে পারি। এরপরে আমরা কি করতে পারি, সাজিয়ে লিখতে পারি। দেখো 2ab প্লাস 2ac মাইনাস 2bc, আমরা স্কয়ার গুলোর এক জায়গায় নিয়ে আসতে পারি, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ab প্লাস 2ac মাইনাস 2bc। এটি আমাদের অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝেছো, একেবারে সহজ অঙ্ক, জাস্ট এই যে বর্গের সূত্রগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো 6 নম্বর অঙ্ক 6 নম্বর অঙ্কটা আমরা বুঝলাম সুন্দর করে। আসো আবার আমরা অর্থাৎ 6 নম্বর অঙ্কটি সমাধান করি, চলো। দেখো 6 নম্বর অঙ্কটি বলেছে ax প্লাস b প্লাস 2, এটাকে সমাধান করতে হবে। তাহলে আমরা ax প্লাস b রে যদি আমরা a ধরি, প্লাস 2 কে যদি আমরা b ধরি, হয় না, হয়, সমান সমান, অর্থাৎ বর্গ করে, কি করে, বর্গ করে। এখন দেখো এইখানে দেখো ব্যাপারটা, এইটাকে কিন্তু আমরা a ধরছি আর এটাকে কিন্তু b ধরছি। জাস্ট এইটুকু মনে রাখবা যে কোনটাকে আমরা a ধরছি কোনটাকে b ধরছি, এইটুকু মনে রেখে তুমি অঙ্ক করে যাবা, দেখো তোমাদের অঙ্ক সহজ হবে। তাহলে a প্লাস b হোল স্কয়ার, যার সূত্র a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার, অর্থাৎ এটাকে a ধরছি, তাহলে ax প্লাস b স্কয়ার প্লাস 2ab, তাহলে 2, এটাকে a ধরছি, ax প্লাস b, b অর্থাৎ 2 প্লাস b স্কয়ার অর্থাৎ 2 স্কয়ার। এবার দেখো আবার সেই একই রকম আগের মতন চলে আসছে, যে এখানে আবার কিন্তু a প্লাস b স্কয়ারের সূত্র হয়, হোল স্কয়ারের সূত্র হয়। তাহলে আবার a স্কয়ার অর্থাৎ ax স্কয়ার প্লাস 2ab অর্থাৎ ax প্লাস b প্লাস b স্কয়ার। দেখো এইখানে দেখো 2 এর সাথে এটা গুণ আছে, আবার 2 কিন্তু এটার সাথে গুণ আছে। তো আমি যদি একবারে 2 আর 2 গুণ করে দিই, অর্থাৎ দেখো এই পাশ থেকে এই 2 আর 2 যদি আমি গুণ করে দিই, তাহলে আমার হয় 2 দুগুণী 4, 2 দুগুণ কত হয়, 2 দুগুণী 4, আর এখানে থাকে ax প্লাস b, পরের লাইনে আমরা গুণ করে দেব, প্লাস 2 স্কয়ার করলে 4 হয়। এবার দেখো ax স্কয়ার করলে এরপরেও স্কয়ার আছে, x এর পরেও স্কয়ার আছে। আমরা অনেক জায়গায় এরকম বলি যে আম আছে, দেখো আম আছে আর লেবু আছে, হ্যাঁ, আম আর লেবু আছে, এরপরে স্কয়ার আছে, তার মানে কি আমের পরেও স্কয়ার আছে আবার লেবুর পরেও স্কয়ার আছে, তাই না প্রিয় শিক্ষার্থী, দুইটার পরে স্কয়ার আছে। তার মানে এখানে এর পরেও স্কয়ার আছে, এক্স এর পরেও স্কয়ার আছে, প্লাস 2abx গুণ করে দাও, 2axb গুণ করলে abx প্লাস b স্কয়ার প্লাস 4 তে x এর গুণ করো 4x প্লাস প্লাসে প্লাস, আর এখানে আমাদের কি ছিল b অর্থাৎ 4b প্লাস 4। দেখো এখানে কিন্তু কোনো আর যোগ বিয়োগ করা সম্ভব না, অর্থাৎ আর কিছুই করা লাগে না, তুমি জাস্ট এভাবে লিখে দিতে পারো, এটা আমাদের অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝেছো। বর্গের সূত্রগুলো তোমরা সুন্দর করে মুখস্থ করবে, ঠুকস্থ করে ফেলবে, তাহলে সব অঙ্কগুলো তোমাদের জন্য সহজভাবে সমাধান করা সম্ভব হবে। আলেরা কোচিং এর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।